এই শহরে অসংখ্য মানুষ ঘোরে, কিন্তু তাদের কতজনের গল্প আমরা সত্যি জানি? কেউ ভিড়ের অংশ, আর কেউ ভিড়ের মধ্যে হারিয়ে থাকা একটি নাম। আজ আপনি শুনবেন একজন রিকশাওয়ালার এমন একটি সত্য গল্প, যা আপনাকে মনে করিয়ে দেবে মানুষের প্রকৃত বড়ত্ব তার অবস্থায় নয়, তার লড়াইয়ে। তার নাম ছিল রফিকুল ইসলাম। তার বয়স ছিল ৩৮ বছর। শহরের এক ছোট টিন শেডে তার সংসার। সবাই তাকে চেনে শুধু রফিক রিকশাওয়ালা নামে। কিন্তু এই নামের আড়ালে যে কত যুদ্ধ, কত কষ্ট চাপা পড়ে আছে, তা কেউ জানে না। ছোটবেলায় রফিক দারুণ মেধাবী ছাত্র ছিল। তার স্বপ্ন ছিল সে একজন শিক্ষক হবে। কিন্তু তার বাবার মৃত্যুর পর সংসারের বোঝা তার কাঁধে এসে পড়ে। স্বপ্নগুলো তখন জীবনের টিকে থাকার লড়াইয়ের কাছে হার মানে। মাত্র ১৩ বছর বয়সেই তাকে স্কুল ছাড়তে হয়। চা দোকান, ইটভাটা, এক কাজ থেকে আরেক কাজে ঘুরতে ঘুরতে শেষে দাঁড়াতে হয় রিকশার হ্যান্ডেলে। মনে তখন একটাই কথা, আমার পরিবারকে বাঁচাতে চাইলে আমাকেই পরিবর্তন আনতেই হবে। দিনে ১২-১৩ ঘণ্টা রিকশা চালানো সহজ মনে হলেও রফিকের জন্য প্রতিদিনই ছিল এক একটা দিন এক একটা যুদ্ধ। ক্ষুধার সঙ্গে, ক্লান্তির সঙ্গে, আর মানুষের তাচ্ছিল্য আর অপমানের সঙ্গে। এক সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল রফিক। ঘরে ঢুকে দেখে ছেলে রাশেদ মোমের আলোতে পড়ছে। ঘরে বিদ্যুৎ নেই, আলো নেই, তবুও তার চোখে ছিল অদম্য ইচ্ছা। মনে হচ্ছিল সে যেন বলছে, আব্বা, আমি পারব। সেই রাতেই রফিক সিদ্ধান্ত নিল, আমার সন্তানকে আমার মতো সংগ্রাম করতে দেব না। যাই হোক, আমার যতই কষ্টই হোক, আমার ছেলেকে আমি পড়াব। তার পুরো আয়ের প্রায় অর্ধেকই চলে যেত ছেলের পড়াশোনায়। নিজের খরচ বাঁচিয়ে সব ঢেলে দিত রাশেদের ভবিষ্যতের জন্য। কারণ তার বিশ্বাস ছিল, সুযোগ না থাকলে মানুষের কাজ সুযোগ তৈরি করা। সময়ের চাকা ঘুরতে থাকে, আর রফিকের দিনরাত কাটে রিকশার চাকায়। কিন্তু তার সেই স্বপ্ন, সেই আগুনটা আগের মতোই জ্বলত তার মনের ভেতরে। রাশেদও তার বাবার কষ্ট বুঝত। একসময় স্কুলে দারুণ ফল করল। শিক্ষকেরা বললেন, ছেলেটার মাঝে বিশেষ কিছু আছে। শিক্ষকদের সেই কথা শুনে রফিকের বুক গর্বে ভরে গেল। কিন্তু জীবন কখনো কখনো নাটকের চেয়েও বেশি নাটকীয়। হঠাৎ একদিন রফিক গুরুতর অসুস্থ হয়ে পড়ল। রিকশা বন্ধ, কোনো আয় রোজগার নেই, সাহায্য মেলেনি কোথাও থেকে। সব যেন থমকে গেল। ঠিক তখনই রাশেদ বুঝে গেল, দাঁড়ানোর সময় এসেছে। সে টিউশন খুঁজে বের করল, স্কুলের সময়ের বাইরে কাজ করতে লাগল। ধীরে ধীরে কয়েকটা টিউশন নিয়ে পুরো সংসারের ভার নিজের কাঁধে তুলে নিল। সময়ের সাথে সাথে রফিক ধীরে ধীরে সুস্থ হল। ছেলের এই চেষ্টা দেখে সে নতুন করে শক্তি পেল এবং বুঝতে পারল, শিক্ষায় বিনিয়োগ কোনোদিনও বিফলে যায় না। রাশেদ পরে বিশ্ববিদ্যালয়ে আইটি বিভাগে ভর্তিও হল। কয়েক বছর কঠোর পরিশ্রমের পর একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেল। আর প্রথম বেতন হাতে পেয়েই বাবার কাছে এসে বলল, বাবা, এবার তুমি বিশ্রাম নাও, তোমার আর রিকশা চালানোর কোনো দরকার নেই। রফিক তখন বুঝল, একটা রিকশা শুধু যানবাহন না, এটাই ছিল তার আলোর পথে চলার প্রথম সোপান। রফিকের সংগ্রামী জীবন আমাদের শেখায়, পথ যত কঠিনই হোক, পরিশ্রমের শেষ ঠিক অন্ধকার নয়। আল্লাহ প্রতিটি সৎ চেষ্টা দেখেন আর সঠিক সময়েই তার ফল দেন। আজ আপনার হাত খালি থাকতে পারে, কিন্তু কাল এই হাতই আলোর উৎস হয়ে উঠতে পারে। তাই হাল ছেড়ে দেবেন না। আপনার গল্প একদিন কারো জীবনে আলো ছড়াবে। গল্পটা যদি আপনার ভেতর একটু হলেও আগুন জ্বালায়, তাহলে একটা লাইক দিন। আর প্রতিদিন নিজেকে বদলানোর শক্তি পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।